এক ঐতিহাসিক কূটনৈতিক বার্তার সাক্ষী হলো বাংলাদেশ। দেড় যুগ পর ক্ষমতায় আসা বিএনপি যখন নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে, ঠিক তখনই হোয়াইট হাউস থেকে এলো এক চাঞ্চল্যকর চিঠি। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই চিঠির নৈপথ্যে কি কোনো বিশেষ বার্তা রয়েছে? গুঞ্জন উঠেছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম কি খোদ ট্রাম্পই প্রস্তাব করেছেন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার পথে। এখন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে? ট্রাম্পের কড়া হুঁশিয়ারি নাকি স্রেফ বন্ধুত্ব? কি আছে সেই চিঠিতে? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, হোয়াইট হাউস থেকে পাঠানো এক অফিসিয়াল চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে ট্রাম্প দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রতিরক্ষা চুক্তির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, আমেরিকা ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বভৌমত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে এই সাধারণ অভিনন্দনের আড়ালে রাজনৈতিক মহলে এক বিশাল গুঞ্জন ডালপালা মেলেছে। কূটনৈতিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ট্রাম্প তার এই ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বকে গুরুত্বপূর্ণ পদে রাখার ইঙ্গিত দিয়েছেন। আর এখান থেকেই শুরু হয়েছে সকল জল্পনা। তবে কি ইউনূসই হতে চাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিগত 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে বাংলাদেশকে এক ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন করেছেন। 17 ফেব্রুয়ারি তিনি অত্যন্ত সফলভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশ থেকে বিদায় নিয়েছেন। কিন্তু বিদায়ী ভাষণে ইউনূস বলেছিলেন, আমি বিদায় নিচ্ছি মহান আশা নিয়ে, কিন্তু লড়াই জারি রাখতে হবে। প্রশ্ন উঠেছে, ছাত্র জনতা এবং আন্তর্জাতিক মহলের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নোবেল বিজয়ী কি সত্যি অবসরে যাবেন, নাকি জুলাই চার্টারের অঙ্গীকার অনুযায়ী রাষ্ট্রপতিকে শক্তিশালী করার যে প্রস্তাব পাশ হয়েছে সেই শক্তিশালী রাষ্ট্রপতির আসনে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? যদি ট্রাম্পের মতো বিশ্ব নেতারা ইউনূসের ধারাবাহিকতা চান, তবে তারেক রহমানের সরকারের জন্য এটি যেমন সম্মানের, তেমনি এক বড় রাজনৈতিক সমীকরণের বিষয়। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্যকাল নিয়ে আগে থেকে নানা বিতর্ক ছিল। নতুন সরকার গঠনের পর এখন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি সামনে আসছে। বিএনপির দলীয় সূত্র বলছে, তারা এমন একজনকে রাষ্ট্রপতি করতে চায় যিনি নিরপেক্ষ এবং সর্বজনীন গৃহীত। ডোনাল্ড ট্রাম্পের বার্তায় প্রতিরক্ষা ও বাণিজ্যের যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বাস্তবায়নে ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বিএনপির জন্য এক বড় হাতিয়ার হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশের সাথে পশ্চিমাদের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে, যা তারেক রহমানের নতুন সরকারের জন্য বড় ধরনের কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করবে। ট্রাম্পের বার্তাটি কেবল অভিনন্দন, নাকি এর পেছনে কোনো শর্ত আছে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তবে এটুকু নিশ্চিত যে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম নিয়ে বিশ্ব রাজনীতি এখন আগের চেয়ে অনেক বেশি আগ্রহী। ইউনূস তারেক যুগলবন্দী কি তবে নতুন বাংলাদেশের নতুন চালিকা শক্তি? ডোনাল্ড ট্রাম্পের এই চিঠির পর বঙ্গভবনের দৌড়ে ডক্টর ইউনূস কি সবার চেয়ে এগিয়ে গেলেন? তারেক রহমান কি ট্রাম্পের এই প্রচ্ছন্ন ইঙ্গিত মেনে নিয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিবেন? কেন বিশ্বজুড়ে আজ বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে এত জল্পনা, এত কল্পনা? তো দর্শক, আপনার কি মনে হয় ডক্টর ইউনূসকে কি রাষ্ট্রপতি হিসেবে দেখা উচিত? আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।